जो सीता को खुद घर छोड़ कर आएगा। যখন আমরা ভাবি নীরব আবেগ, গভীর চোখ আর প্রেমে ডুবে থাকা এক মুখ, একটাই নাম মনে আসে, হর্ষবর্ধন রানে। তিনি সেই নায়ক নন যিনি এক রাতেই তারকা হয়ে যান। তার পথ চলা ধীরে ধীরে পরিশ্রম আর অনুভূতির মধ্যে দিয়েই গড়ে উঠেছে। চলুন দেখি সেই পথ, সনম তেরি কসম থেকে এক দেওয়ানে কি দেওয়ানিয়ত পর্যন্ত। 2016 সালে সনম তেরি কসম সিনেমার মাধ্যমে বলিউড নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন হর্ষবর্ধন রানে। মাওরা হোকেনের বিপরীতে তিনি অভিনয় করেন ইন্দর নামের এক নীরব গভীর প্রেমিকের চরিত্রে, যার প্রেম কাহিনী অসংখ্য দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। এই ছবির বাজেট ছিল প্রায় 14 কোটি থেকে 19 কোটি টাকা, আর প্রথম মুক্তিতে আয় করে প্রায় 15 থেকে 16 কোটি টাকা। সময়ের সাথে সাথে সনম তেরি কসম হয়ে ওঠে এক কাল্ট ক্লাসিক, যে সিনেমা মানুষ তারপরে আবিষ্কার করে আবার প্রেমে পড়ে। এই পুনর্মুক্তিতেও দর্শকের ভালোবাসা প্রমাণ করেছিল সত্যিকারের আবেগ কখনো পূরণ হয় না। আর এই ছবি হর্ষবর্ধনের ব্রেক থ্রুর মুহূর্ত। তারপর আসে 2025 সাল। হর্ষবর্ধন ফিরে আসেন বড় পর্দায় মিলাপ জাভেরির ছবিতে এক দিওয়ানে কি দিওয়ানিয়ত। তার সঙ্গে ছিলেন সোনম বাজওয়া। এইবার গল্পটা ছিল আরও বড়, আরও বাণিজ্যিক, আরও রঙিন। দীপাবলির সময় মুক্তি পাওয়া এই ছবির প্রথম দিনই আয় করেছিল প্রায় 8 থেকে 8.5 কোটি টাকা, আর এই 2 দিনের মধ্যেই ছুঁয়ে ফেলে 16 কোটি টাকার সীমা। এটিই ছিল হর্ষবর্ধনের কেরিয়ারের অন্যতম সবচেয়ে শক্তিশালী ওপেনিং। তাহলে পার্থক্য কোথায়? সনম তেরি কসম দিয়েছিল হর্ষবর্ধনকে এক আবেগময় ফ্যানবেস, আর দিওয়ানিয়ত তাকে দিয়েছে মূলধারার খ্যাতি। একটি সিনেমা গড়ে তুলে দিয়েছিল তার ইমেজ, অন্যটি তৈরি করেছে তার বাজার মূল্য। দুটি মিলে প্রমাণ করেছে ধৈর্য আর অধ্যাবসায় একদিন সফলতায় পৌঁছে দেয়। হর্ষবর্ধন রানের যাত্রা শেখায় খ্যাতি কেবল টাকার অঙ্কে মাপা যায় না। সত্যিকারের সাফল্য সেই সংযোগে, যা একজন শিল্পী গড়ে তুলেছেন তার দর্শকের সাথে। এই ছিলেন হর্ষবর্ধন রানে, যিনি বেদনা দিয়ে প্রেমকে কবিতায় পরিণত করেছেন আর ভালোবাসাকে করেছেন অবিস্মরণীয়।